শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আজকে এসছেন আবার চার মা লক্ষ্মী। তারাও অপেক্ষা করছেন, আমিও অপেক্ষা করছি, আপনারাও অপেক্ষা করছেন। তাহলে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। ছোট করে আলাপ করি একটু সবার সঙ্গে। কল্পনা দি, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি অশোকনগর কল্যাণগড় থেকে এসেছি, উত্তর 24 পরগনা। আমি একজন রান্নার ঠাকুর। কতজনের রান্না করতে পারো? 2, 2.5, 3, 400 লোকেরও করতে পারি, অসুবিধা হয় না। 2, 2.5, 3, 400? আবার 1-2 জনেরও করতে পারি। আচ্ছা, মানে ওটা টিজার, বড়টা ছায়াছবি। বাবারে, আচ্ছা ওকে। বর্ণালী। নমস্কার দিদি, আমি হুগলি জেলা হরিপাল থানা শিবরামপুর গ্রাম থেকে আসছি। আচ্ছা, আমি একজন গৃহবধূ। বাহ, নাইস। নবনীতা। নমস্কার দিদি, আমি কৃষ্ণনগরের নদিয়া থেকে আসছি, আমাদের রেডিমেড পোশাকের দোকান আছে। বাহ। দীপিকা। নমস্কার সুদীপ্তা দি, আমি দীপিকা, আমি সুন্দরবন উত্তর 24 পরগনা উত্তর গোবিন্দঘাটি থেকে আসছি। পেশায় একজন আমি তেলে ভাজার দোকান আছে আমার, আমি নিজে হাতে সব রকম তেলে ভাজার আইটেম তৈরি করি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। সন্ধ্যে 7টার সময় তেলে ভাজা দেখলে মনটা কেমন কেমন করে। আচ্ছা ওকে। সো তোমরা চারজনেই নানান রকম কাজের সঙ্গে যুক্ত। এই শোটা দেখার সময় পাও তোমরা? হ্যাঁ দিদি, না দেখতে পারলে এখন মোবাইলে দেখে নি। ও, ইন্টারনেটে। হ্যাঁ। ওকে। সো তোমরা যখন রোজ খেলা দেখো, খেলার নিয়মও জানো, হ্যাঁ, প্রত্যেকটা রাউন্ড জানো। সরাসরি আগে খেলায় ঢুকে যাই। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। একটু কল্পনাদির কাছে গল্প শুনি। কতদিন ধরে রান্না করছো? 98-তে বিয়ে হয়, 2002-এর মধ্যে 3টে বাচ্চা, লাইকেশন। তার মধ্যে আবার আমার হাজবেন্ডের হ্যাপাটাইটিস বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তখন হাজব্যান্ডকে নিয়ে আমি কি করব, এদিকে 3টে বাচ্চা, কোথায় কি করব। তা আমি লোকের বাড়ি বাসন মাজা কাজ ধরি, উঠান দেওয়া 7 বাড়ি কাজ করতাম। পুজোর মধ্যে তখন সবাই আর কি বলতো যে একবেলা করে আসবি, বিকালবেলা আসবি না। তখন বিকালবেলা কি করব, মাঠে দুর্গা পুজো হয়, সেখানে আমি ঘুগনির দোকান দিই। তা যা ঘুগনি করে বিক্রি করে ঠরে বাড়িতে গেছি। দশমীর দিন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়। তা আমি ঘুগনির বাটি নিয়ে ছেলে মেয়েকে খাওয়াতে যাচ্ছিলাম। তা আমার পাড়ার এক দাদা এসে বলছে, শরৎ চল তো একটু। কোথায়? তা চল না একটু বাইরে চল, কিছু বলবো না এখন, চল একটু হসপিটালে যেতে হবে। তখন আমি বুঝতে পেরেছি আমার স্বামীর কিছু হয়েছে। তার লগে লগে আমার দাদা ভাইকে নিয়ে আমি চলে যাই হসপিটালে। তখন দেখি হসপিটালে ভর্তি আছে, আর সামান্য একটু হয়েছে। যাক, এভাবে স্বামীকে সুস্থ করলাম, ছেলে মেয়ে নিয়ে আমরা ভালোই ছিলাম। লোকের বাড়ি কাজ করতাম, সকালে রুটি টিফিনটা দিয়ে ওদের খাইয়ে ওরা স্কুলে চলে যেত, ওই খেয়ে চলে যেত। তা অভাব, খুবই অভাব গেছে। আমের দিনে আম হতো, আমার ছেলেমেয়েরা লক্ষ্মী ছিল, 3টা ছেলেমেয়ে খুব লক্ষ্মী ছিল। ওরা কোনো সময় খাওয়ায় কষ্ট যে আমি এ খাবো না, ওয়ে খাবো না, সেটা বলেনি। আমের টক একটু চিনি দিয়ে করে দিতাম, ওই দিয়ে ভাত খেয়ে চলে যেত স্কুলে, কোনোদিনও এই করেনি। যাক, ওই সমস্ত করে চলছি। চলার পরে স্বামীর হলো হ্যাপাটাইটিস বি। হ্যাপাটাইটিস বি এর ডাক্তার বলছে আলাদা থাকতে হবে, ছেলে মেয়ে একজনের সারানো যাবে, 5 জনের সারানো যাবে না। মানে সবার একসঙ্গে হয়েছিল? না, আমার স্বামীর হয়েছিল হ্যাপাটাইটিস বিটা। হেপাটাইটিস বি। হ্যাঁ, তা ছেলে মেয়ে ছোট ছোট, বলছে ওর থালা বাসন সব কিছু আলাদা থাকবে। তা ডাক্তার দেখালাম, আমার পাড়ার লোক খুব ভালো ছিল। ছেলে মেয়ে রেখে ডাক্তারের কাছে চলে যেতাম, ওরা দেখতো, সব কিছুই করতো। এই করে করে গুটি গুটি পায়ে ছেলেমেয়েরাও বড় হলো। তারপরে স্বামী আবার ভ্যান চালাতে গিয়ে তো আপনার হাবড়া আলমারির কারখানা কাজ করতো। হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তা প্লাস্টিক দিয়ে আলমারিগুলো ঢাকতে গেছে, এদিক দিয়ে লরি গেছে, হাওয়ায় উড়ে এসে এক চোখে খোঁচা খায়। খাওয়ার পরে এক চোখ অন্ধ, এখনো বর্তমানে অন্ধ, এক চোখে কিছুই দেখতে পারে না। আমি এবার লোকের বাড়ির কাছ থেকে রাস্তায় চপের দোকান দিলাম।
তা চপের দোকান রান্নার ঠাকুরের সাথে হেল্পারে গেলাম। এবার রান্নার ঠাকুর যা করছে আমি সেইটা আগে ফলো করছি। রান্নার ঠাকুর তেলের পরে কোন মশলাটা দিচ্ছে, কোন বাটাটা দিচ্ছে, কোন মশলায় কি খাটাচ্ছে, সব কিছু দেখছি। আমি ওদিকে কাজ করবো না, আমি আগে ওদিকে থাকছি। আমি ওনারে বলছি আমি জলটা দিয়ে দেবো, বলছে দাও। এবার উনি বুঝতে পারছেন না যে আমি ওইটা শিখছি। তাই এই করে আমি এবার রান্নার কাজ করতে থাকলাম। ফার্স্ট আমাকে সাহায্য করে এক গুরুদেবের অনুষ্ঠানে 2000 লোকের খিচুড়ি আলুর দম করি। সে রাত্রি 4টের থেকে শুরু করে উনান ধরানো রয়েছে, বিকাল 4টে অবধি উনান বন্ধ হয়নি। এই শুরু হলো রান্নার জীবন। তা 2007 থেকে রান্নার কাজ করি। ও বাবা, এখন আমি ভালো আছি, মেয়েকে বিয়ে দিয়েছি। ওই মেয়ে জামাই এসছে। কোথায়? ও নমস্কার। ওকে, ওরা কোথায় থাকে? ওরা থাকে তাহেরপুর। তাহেরপুর। আর 2 ছেলে বাড়িতে আছে। তারা কত বড়? তারাও বড় আছে। ছোট ছেলে আর বড় ছেলে গেঞ্জির কাজ করে, আর হাজবেন্ড পৌরসভায় ভ্যাটের গাড়ি চালায়। 5000 সামথিং 6000 টাকা মায়না পায়। তার 6000 টাকা পুরো দেয় না, ব্যাংকে কিছু রাখে। ওই 5500 টাকা আমার সংসার চলে। আর ছেলেরা যখন কাজ হলো তো দিল, আর কাজ না হলে তো কিছু করার নেই। তা আমি এইভাবেই চলছে আমাদের জীবন। রান্নার ঠাকুরের ছবি দেখাই একটু সবাইকে। কল্পনা দি ইন অ্যাকশন। কি বানাচ্ছো? এটা হচ্ছে ইঁচড় চিংড়ি। ইচড় চিংড়ি। উফ, কতজনের জন্য করছো? এটা 70 জনের রান্না। বাবারে, 70 জনের রান্না হচ্ছে? একা করছি এটা। একা করো? আর এটা জোগাড়ও একা। নেই কেউ? না, জোগালি নেই। এটা একা 70 জন আমি একা করে দেবো, কিন্তু এরপরে আমার লোক লাগে। আচ্ছা, এই হচ্ছে আমার বাড়ি। এটা তোমাদের বাড়ি? হ্যাঁ, একটাই ঘর? ভিতরে একটা ঘর আছে। ঘর আছে। এই ভাঙাচোরা বাড়ি, এর মধ্যেই থাকছি। তুমি আজকে 1 লাখ টাকা জিতলে কি করবে কল্পনা দি? ঘরটা সারাই করব, আর আমি হোম ডেলিভারি করবো। আমারও তো বয়স হয়েছে, আর কত খাটা যাবে। তা বাড়িতে বসে হোম ডেলিভারি করলে আমার লোক আমার খাবে। দ্য বিজনেস ওম্যান। কি করে আইডিয়াটা হলো ব্যবসা করার? এই সান বাংলার দেখে দেখে সব মেয়েরা এগিয়ে যাচ্ছে, আমি হারবো কেন? আমিও আগাই। এই শোটা এইখানেই মানে ইউনিক। তুমি শুরু করে দাও। তুমি বেশি চিন্তা করো না, খুব বেশি টাকা লাগবে না শুরু করতে। 2টো বাড়ি দিয়ে শুরু করো না, 2টো অর্ডার নাও। মানে 1 লাখ টাকা পেলে তো ডেফিনেটলি করবে। আমি বলছি না পেলেও শুরু করে দাও, ঠিক আছে? আর প্রত্যেক রাউন্ড থেকে তো অনেক টাকা জেতা যায়, রাইট? চলো দেখি ফার্স্ট রাউন্ড থেকে কল্পনা দি কত টাকা তোলে। চলে এসো, চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর হাত খালি করে নাও। ওড়ে নেই এখন। তোকে নিয়ে আস্তে 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 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মোড়ে নেই এখন। সময় বেশি পাবে না। নিচে নিচে আর টাকা আটকে আছে। হ্যাঁ, রাইট। ওপর থেকে পড়ছে। ধরো 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 ধরো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। কারো আর শুনবি না বারণ। চলো চলো, 100 টাকা আটকে আছে হাতে, নিয়ে নাও। হ্যাঁ, চলো তুলে নাও টাকা। 200 টাকা আটকে আছে, ওপর থেকে পড়ছে 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 পড়ছে। ধরো ধরো। ধরতে থাকো ধরতে থাকো। 500 টাকা, 200 টাকা। এই 500 টাকা হাতে আটকে আছে। তোলো, ওপর দিয়ে পড়বে এবার। তোলো তোলো, ধরো ধরো ধরো। যাই গেল। ও 500, 1000, 4310, 20। বাপ রে, 4320। এইবার বর্ণালীর কাছে আসি। তোমার বাড়িতে কে কে আছেন? দিদি, আমার বাড়িতে আমার স্বামী, আমার ছেলে, আর শ্বশুর মশাই আর শাশুড়ি মা। বাহ, মানে 5 জনের সংসার। হ্যাঁ, 5 জনের সংসার। আর দিদি, শ্বশুর মশাই কি করেন? শ্বশুর মশাই কিছু করতে পারে না, বুকে মেশিন বসানো আছে, মেকার বসানো আছে। Pacemaker, হ্যাঁ। কিছু করতে পারে না। আর শাশুড়ি শাশুড়ি? মাও বয়স্ক, কিছু করতে পারে না। আচ্ছা, আমার স্বামী কি করেন? হ্যাঁ, স্বামী চাষবাসের কাজ করে, যখন যেটা হয় তখনই সেটা করে।
আমার স্বামী অনেক শিক্ষিত, বিএ পাস করেছে, কিন্তু কিছু কাজ পায়নি। তারপরে এবার ও যখন যেটা পায় তখন সেটা করে, ওই যে চাষবাসেরও কাজ করে, আবার যখন এই যে হিসেব নিকেশ পারে বলে ওই যে ধানের তারপরে আলুর ব্যবসায় যখন বলে যে খাতা সেরে দিবি, ও গিয়ে সেরে দেয়, যে ওরা যেমন ভালো বোঝে দেয় বাহ, রোজ। বাহ। এইসব করে দিদি। আমরা 2 বোন 1 ভাই, আমি বড় আর আমার বোন আর আমার ভাই দিদি ভালোই ছিল। তারপর আমরা যখন ছোট ছোট আমার বাপির দিদি মাথা খারাপ হয়ে গেল। দিদি অল্প বয়সেই আমার বিয়ে হয়ে যায়, 16 বছরে আমার মা বিয়ে দিয়ে এ দিয়েছিল। বাবা, তখন কেন? আমি অনেকটাই ছোট, কি করবে এবার 2 বোনকে, এবার বোনও তখন ছোট, মামারা বোনকে নিয়ে গিয়ে মামার বাড়িতে মানুষ করেছে, আর ভাই আর আমি, ভাইকে আর আমাকে অনেক কষ্ট করে আমার মা মানুষ করেছে। এবার জ্যাঠা কাকারা সবাই মিলে বললো তাহলে বিয়ে দিয়ে দিই, মা বিয়ে দিয়ে দিল। দিয়ে শ্বশুরবাড়ি এলাম, শ্বশুরবাড়িও দিদি খুব একটা নয়, এমনি মধ্যবিত্ত। তারপর দিদি আমার ছেলেটা হলো আমার বিয়ে 3 বছর পর। ওকে। আমি ছেলে হতে গেলাম, হসপিটালে আমার হয়েছে চন্দননগরে দিদি। ফার্স্টে হরিপাল হসপিটালে ভর্তি হলাম। হরিপালে বলছে যে অনেক কিছু ঝামেলা, তোমার বাচ্চা এই ক্ষতি হয়ে গেছে, এই পেটে নাড়ি জড়ে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তোমাকে এক্ষুনি ট্রান্সফার করতে হবে, কেন? বাচ্চার কন্ডিশন ভালো নয় বলে আমাকে ট্রান্সফার করলো দিদি চন্দননগরে। চন্দননগরে আমি গেলাম দিদি, আমার স্বামী তখন এমন সামর্থ্য ছিল না যে আমাকে গাড়ি করে নিয়ে যাবে, আমি ট্রেনেতেই গেছি দিদি। ট্রেনেতে গেছি, কেউ আমাকে একটু বসতে জায়গা পর্যন্ত দেয়নি। আমার মা এর একবার হাতে ধরছে, ওর একবার হাতে ধরছে। আমার মেয়েটাকে একটু বসতে দিন না। সবাই বলছে কি আমরা অনেক দূরে যাব, আমাদের ব্যাগপত্র আছে, তোমার জায়গা হবে না। আমি সেই ট্রেনে ওঠার এটা স্ট্যান্ডটা ধরে ওই নিচটাতেই বসে ওরকম করে গেলাম দিদি। চন্দননগর আমার ছেলে হলো, ছেলেটা যখন হলো দিদি আমার ভালোই। আর আমার যখন ছেলেটা হয় তখন বলেছিল 4000 টাকা দিয়ে আমার একটা ইঞ্জেকশান দিতে হবে, কি ইঞ্জেকশান দিদি আমি জানি না। আমার শ্বশুরমশাই ওই ইঞ্জেকশানটা কিনে নিয়ে এসেছিলো, কিন্তু সেই ইঞ্জেকশানটা আর পাইনি। ওই ইঞ্জেকশানের নামে একটা অন্য ইঞ্জেকশান আমাকে দিয়েছিল। ছেলেটা যখন আমার আস্তে আস্তে বড় হচ্ছে, 2 বছর বয়স হলো দিদি, হাত পা আমার আস্তে আস্তে এবার ভেঙে যাচ্ছে। ফার্স্টে মাগলো না, ফার্স্টে এইসব যন্ত্রণা হতে 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 এই যে দিদি, এই যে হাত পা এবার ভেঙে গেছে এরকম। এবার এখান ওখান আমার স্বামী কোনো জায়গায় আমাকে নিয়ে যেতে বাদ রাখেনি, যেখানে ও প্রচুর কষ্ট করেছে, যে যেখানে বলতো সেখানেই যেত, সেখানেই আমাকে নিয়ে যেত দিদি। কিন্তু নিয়ে যেতে হলে তো আসলে টাকা পয়সাটা দরকার, তাও ও অনেক কষ্ট করে আমাকে নিয়ে গেছে যে যেখানে বলতো। এখন দিদি আমি পিজির হসপিটালে ডাক্তারের ওষুধ খাই, আমার ভালো প্রাইভেট ডাক্তার দেখানোর আমার কোনো ক্ষমতা নেই। পাগুলো তোমার নর্মাল ছিল? নর্মাল ছিল দিদি, আমার নর্মাল ছিল। তারপরে এরকম কি করে হয়ে গেল? এরকম ডাক্তারে বলছে যে আর্থারাইটিস বাতের জন্য তুমি Arthritis। এরকম হয়ে গেছো, ভালো তুমি হবে না, ওষুধ খেয়ে তোমায় ভালো থাকতে হবে, আর মনের জোর রাখো। এবার দিদি আমি ঠিক করেছি, আমি বাঁচবো, যা হবে হবে, আমি ওষুধ খেয়েই আমি ভালো থাকবো। একদম। তোমাকে কোনো ডাক্তারি জুতো পরতে বলেননি? মানে আমাকে বলেছে, আমার পাগুলো বেঁকে গেছে বলে আমি কোনো জুতো পরতে পারি না, এই বুটগুলো পরি। ডাক্তাররা বলেছে একটু যদি সামর্থ্য হয় বাইরে থেকে চিকিৎসা করবে, পাটাকে বলেছে অপারেশন করবে। 10 বছর পরে আগে আমায় বলেছিল বাইরে গিয়ে চিকিৎসা যদি তুমি করো ভালো হয়ে যেতে পারো। তখনই বলেছে দিদি 3.5 লাখ টাকা লাগবে। কোথায় পাবো দিদি, আমাদের কিচ্ছু নেই। আমার স্বামী অনেক একে তাকে বলে, স্বামী এসছে? হ্যাঁ স্বামী ছেলে আর ওই জন্য। কোথায়? ও নমস্কার। আর কে তোমার? আর উপরে কে? ওপরেটা আমার ননদ। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও বর্ণালী, কি করবে? আমি দিদি আমার পায়ের চিকিৎসাটা করবো। আমার ছেলেও পড়াশোনায় খুব ভালো দিদি, কিন্তু আমি পয়সার অভাবে ছেলেটাকেও ভালো করে পড়াতে পারছি না। হি লুকস ভেরি ব্রাইট।
অ্যাকচুয়ালি তোমার নাম কি? মনোময় মালিক। মনোময়। কি নিয়ে পড়ছো? আর্টস। আর্টস নিয়ে। কি পড়ছো এখন? এখন এই 12-এ উঠলাম, 11th। 12-এ উঠেছো, ওকে। তো তোমার ট্রিটমেন্ট আর ওর পড়াশোনা করাবে? পায়ের চিকিৎসাটা আগে করাবো, যদি একটু বাইরের দিকে যেতে পারি। হ্যাঁ নিশ্চয়ই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু, বর্ণালী, এখন। আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে ধরো, আস্তে আস্তে। ভেরি গুড, বার করে নাও, বার করে নাও, হ্যাঁ। ওপর থেকে পড়ছে, ওপর, হ্যাঁ, ভেরি গুড। যেটা আটকে আছে ধরে ফেলো, আটকে আছে, আটকে আছে। ওপর থেকে পড়ছে, ধরো একসঙ্গে, ধরো 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 ধরো। এই, তাড়াতাড়ি তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। ওপর থেকে পড়ছে, দেখো। পড়বে 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 ধরো পড়বে একসঙ্গে সব টাকা ধরো, ইয়েস, ভেরি গুড, নাইস। 500, আরো 500, 1000, 1200, 2420, 40, 50, 2450 বর্ণালী স্কোর। এবার নবনীতা, তোমার দোকান আছে বললে? হ্যাঁ, আমাদের দোকান আছে Readymade পোস্ট অফিসের মধ্যে, রেডিমেডের ব্যবসা। গার্মেন্টসের কি কি পাওয়া যায় সেখানে? ছেলেদের গেঞ্জি, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, জামা, এইসবেরই সব দোকান। ছেলেদের জামা কাপড়? হ্যাঁ, ছেলেদের item। মেয়েদের নয়? মেয়েদের কিছু থাকে না। ওকে, তো তোমার দোকান না তোমার বরের দোকান? না বরের দোকানই। ওকে, বরের দোকানই, ওখানে যাই, পুজোর সময় গিয়ে বসি। এই যে, এইটা হ্যাঁ, কুন্ডু এটা দোকান। ফ্যাশন। কুন্ডু ফ্যাশন। ওকে এটা আমার ছবি। ওকে, সো তুমি দোকানে বসো? হ্যাঁ, দোকানে বসি, পুজোর সময় গিয়ে বসতে হয়। আর বেশিরভাগ তো সময় পাওয়া যায় না, দুটো বাচ্চা আছে বাড়িতে। ও, কত বড়? একটার বয়স 9 বছর, আর একটা ছোট 3 বছর বয়স। ও, যেটা ছোট, ও খুব শরীর খারাপ। কি হয়েছে? ওর হচ্ছে পটি হয় না, 6 মাস বয়স থেকেই পটির সমস্যা। মানে নর্মালভাবে কোনো দিনই পটি হয় না। ওষুধ খাওয়াতে হয়, ওষুধ খেলে হয়, নাইলে হয় না। সে আবার কি? প্রতিদিন রাতের বেলা ওষুধ খাওয়াতে হয়। যদি একদিন ওষুধ খাওয়ানো ভুলে যায় বা কম ডোজ হয়ে যায়, তাহলে 3-4 দিন পায়খানা হবে না, পায়খানা দিয়ে রক্ত পড়বে। এবার কৃষ্ণনগরের যত ডাক্তার আছে এক এক করে দেখানো হয়েছে। চেম্বারে তো দেখাতে অনেক ভিজিট, সদর হাসপাতালে দেখিয়েছি, তারপর এমসে গিয়ে দেখানো হচ্ছে। এবার ওর যে পরীক্ষা দিয়েছে পায়খানার মলদ্বারের ভেতরে, সেই পরীক্ষাটা কৃষ্ণনগরের কোনো ল্যাবেই হয় না। ওটা হচ্ছে বাইরে নিয়ে যেতে হবে, কিন্তু বাইরে নিয়ে যাওয়ার এখনও সামর্থ্য হয়নি বলে আমরা এখনও নিয়ে যেতে তো পারিনি। কলকাতাতেও হয় না? কলকাতায় নিয়ে আসা হয়নি দেখাতে। সে কি? আর বড় মেয়েটা ভালোই ছিল, ওর আবার চোখের ওপরে সাদা হয়ে গেছে। মানে এমনি মুখটা ভালো, সাদা, স্কিন সাদা হয়ে ও যাচ্ছে। আচ্ছা, ওই যে। স্কিনে, হ্যাঁ, হ্যাঁ। ওকে। ওকে হোমিওপ্যাথি ওষুধ খাওয়াচ্ছি কিছুদিন ধরে, কিন্তু হোমিওপ্যাথি খেয়ে কিছুই কমেনি। এটা তো ট্রিটমেন্ট হয়ে যাবে, ও তো ছোট আছে এখন। বাচ্চাদের এরকম নানান রকম হয়, সেগুলো আবার ঠিকও হয়ে যায়। কিন্তু একটু ঠিকঠাক ডাক্তার দেখিয়ে একটু ওষুধ লাগানোর টাগানোর দেবে। ওর কত বয়স? ওর 9 বছর বয়স। 9 বছর। ওর নাম কি? আমার নাম প্রেয়সী কুন্ডু। শ্রেয়সী? ও, প্রেয়সী। প্রেয়সী। তুমি কার প্রেয়সী? আর তোমার ভাইয়ের নাম কি? সৌমিক কুন্ডু। ওই যে ভাই সৌমিক এসছে। কুন্ডু, ওই তো ভাই। ওটা আমার জায়ের ছেলে, ওটা আমার মা এসছে। ওকে, আর ওর বোনের নাম কি? প্রাংশী কুন্ডু। প্রাংশী। হ্যাঁ, ওকে আমি আমার শাশুড়িমায়ের কাছে রেখে এসেছি। আচ্ছা। কারণ নিয়ে এলে ওকে দেখাশোনা কে করবে। আর বাড়িতে শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাইয়ের খুব শরীর খারাপ। কিছু বছর হলে এত অসুস্থ হয়ে গেছে, কিছুদিন আগে বললো ডাক্তার দিয়ে হার্ট ব্লক হয়ে গেছে, অপারেশন করতে হবে, কৃষ্ণনগরের ডাক্তার।
এবার অপারেশন করার জন্য রেডি হচ্ছি, তখন আবার দুর্গাপুরে নিয়ে গিয়ে দেখানো হলো। দুর্গাপুরের ডাক্তার বলল হার্টের ব্লক হয়নি, কিডনি ড্যামেজ হয়ে গেছে। যাব বাবা, এটা তো দুটো আলাদাই সমস্যা। দুটো আলাদাই সমস্যা। হার্টে ব্লকেজ আর কিডনি ড্যামেজেস আর হ্যাঁ, টোটালি পুরো ভুল ট্রিটমেন্ট হতে যাচ্ছিল, আমরা ভর্তি না করে আর একটা ডাক্তার দেখাতে নিয়ে গেলাম। সেখানে গিয়ে বলল যে হার্টের কিছু হয়নি, কিডনিতে ড্যামেজ হয়ে গেছে এবং কিডনির 87%ই খারাপ হয়ে গেছে আর 13% মতো ভালো আছে। তো তোমার ছোট মেয়ে এখন কেমন আছে? ছোট মেয়ে ওই ওষুধ খাইয়ে যাচ্ছে, একটা ওষুধের ফাইল আছে, ওষুধ না এবং প্রতি মাসে ওষুধ কিনতে অনেক টাকায় খরচা পড়ে যাচ্ছে। তারপরে আমারও সমস্যা হচ্ছে পায়ে, এই পায়ের গোড়ালিতে কি হয়েছে, এই যে পামশু করে হাঁটতে হয়, ঠিক মতো হাঁটতে পারি না, গোড়ালিতে ব্যথা। কেন? মানে ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে গোড়ালির হাড় বেড়ে গেছে। হাড় বেড়ে গেছে। সো তোমার কি প্ল্যান নবনীতা 1 লাখ টাকা পেলে? শ্বশুরের, এই মেয়ের, আমার, এদের সবাইকে চিকিৎসা করা, চিকিৎসা করে শ্বশুরের মেয়েকে একটু বড় ব্যাঙ্গালোরে নিয়ে মেয়ের গিয়ে- একটা স্কিনের সমস্যা, ছোট মেয়ের পটির সমস্যা, আমার সমস্যা, কিডনি শ্বশুর- সমস্যা, তোমার গোড়ালি সমস্যা। হ্যাঁ, ওহো, সো সুতরাং শরীর যে পুরো কি অসুস্থ, দরকারি হ্যাঁ। জিনিস, কি দরকারি জিনিস। শরীর ঠিক থাকলে সব ঠিক। বুঝলাম। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় নবনীতা, শুরু এখন। যা হবে দেখা যাবে, ভেবে নেই লাভ, ভালো করে পড়ে গেলে আর পেতে নেই ভয়, পালাতে দেব না তোকে, না পেলে যা জবাব। পাচ্ছ ধরো, হাতের কাছে যা পাচ্ছ ভেরি ধরো। গুড, ওপর থেকে পড়ছে দেখো। একসঙ্গে ধরো, অনেকগুলো ধরো, অনেকগুলো ধরো। ও সব গেল। এক ঝুঁটে কাছে এসে, যা পাচ্ছ ধরো, দুবার না ভেবে ভালো করে ধরো। ভালোবেসে, যা হবে দেখা যাবে, ভেবে নেই লাভ, প্রেমে পড়ে গেলে পড়ে গেল, সব পড়ে গেল, সব পড়ে গেল। পালাতে দেব না তোকে, না পেলে জবাব, কত আর রয়ে শোয়ে কাটাবি সময়। ওপরটা পড়ছে, ভালো করে মুঠো করে। যা 700, 800, 90, 310, 1310। দীপিকা, তোমার তেলে ভাজার দোকান কত দিনের? 5 বছর। ভালো বানাও? মোটামুটি ভালো বানাই, সবাই বলে সিঙ্গারাটা খুব নাম আছে। সিঙ্গারার নাম আছে? হ্যাঁ, মানে অনেক দূর দিয়ে লোক আসে। তো তেলে ভাজার দোকান দিলে কেন? করোনার 2 বছর আগে আমার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়। স্কুলের বাচ্চা নিয়ে যেত, বাচ্চা নিয়ে যেতে গিয়ে বাইকে মানে পড়ে গিয়েছিল, গিয়ে সেখান দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মানে এখানে বুকের হাড়টা ভেঙে গেছে। এটা কোনো দিন ঠিক হবে না, আর কোনো দিন জোরের কাজও করতে পারবে না। আর এখানে 2টো আঙুল আছে, এটা পুরো ভাঙা। কোনো ভারী কাজ করতে পারে না, মানে করলেই সারা রাত যন্ত্রণা হয় সেটা। সংসারের আর্থিক একটা সমস্যা চলে আসলো। তারপরে যখন করোনা চলে তখন আমার ছোট মেয়ে হলো, পুরো লকডাউনে আরও খুব সমস্যা, সংসার বেড়ে গেল, খুব সমস্যা। করোনার কিছুদিন পর আমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো আমার মা অ্যাক্সিডেন্টে সেখানে 5 দিন আইসিইউতে ছিল, তারপরে আমার মা মারা গেছিলো। তো সেখান দিয়ে খুব কষ্ট করে উঠলাম। তো নিজের কাছে খুব বেশি পয়সা ছিল না, মানে বর যেহেতু কাজও করতো না, লকডাউনে কোনো কাজ ছিল না, আর কোনো জোরের কাজও করতে পারতো না। তো নিজে ভাবলাম যে নিজে কিছু করতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। নিজের আমার বাড়িতে যা বাসন আছে, মানে আমার একটা এইটুকু করা ছিল, সে করাটা থেকে আমি শুরু করেছিলাম।
তেলে ভাজার দোকানটা তৈরি করি, মানে কোথায় দিলে দোকানটা? বাড়ির কাছে? হ্যাঁ, রাস্তার পাশে। আমার বাজারে মানে কি বলে দোকান নেওয়ার মতো ক্ষমতা তখনও ছিল না, এখনও নেই। তো আস্তে আস্তে এইভাবে, তো তখন সিঙ্গাড়া চপটা মানে আমি ভালো করে তৈরিও করতে পারতাম, কিন্তু খুব একটা টেস্টি করতে পারতাম না, যেহেতু আমি তো কোনো দিন করিনি। কেউ কেউ বলে যেত, ইস কি চপ বানিয়েছে, কি সিঙ্গাড়া বানিয়েছে, খেতে ইচ্ছা করে না, মুখে দিতে পারি না, বলে যেত মুখের উপরে। আমার না সেটা শুনে খুব কষ্ট লাগতো। আমি না, এটাকে আমাকে ঠিক করতেই হবে। সারাত ঘুমাতাম না, আমার মাথায় শুধু ওই চিন্তা থাকতো যে আমি আমার দোকানটাকে কি করে বড় করব। শিখে তুমি বেটার করলে। এখন আমার সিঙ্গাড়ার খুব নাম, অনেক দূর দিয়ে লোক আসে। দেখি কি কি নিয়ে এসছো। এটা কি? আলুর চপ? এটা আলুর চপ। ওটা বেগুনি? ওটা বেগুনি। ওগুলো? এটা যেটা ওই যে ব্রেড পকোড়া। পকোড়া, হ্যাঁ। এটা এইটা সিঙ্গাড়া। আর এইটা? এটা আলুর চপ, এটা বেগুনি। দিস ইজ আলুর চপ? ও বাহ, এটা করে দেবো? টেস্ট করতেই পারি, সেটা না দেখি। সবাই এরম করে দেখছে। এটা যে আপনি খেলেন আমি একদম খুশি হয়ে গেছি। সো দীপিকা, তুমি যদি 1 লাখ টাকা আজকে যেত, কি করবে? আমার খুব ইচ্ছা আমি একটা নিজের মানে বাজারে একটা দোকান নেব। পাড়ায় দোকান করি তো, সে দোকানটায় তো মানে যতটা ওঠে ভাড়া দিয়ে মানে দিয়ে দিতে হয়। তো তুমি নিজে দোকান কিনে নিতে চাও? কিনে তো যদি হয় পারি খুবই ভালো, আর না হলে বাজারে একটা দোকান নিতে চাই। বাজারে বাজারে নিতে চাও একটা মানে ভাড়ায়? একটা দোকানে ছালামি চাই 1.5 লাখ 1 লাখ এরকম। সেই জন্য আমরা ছালামিগুলো। বাজারে নিতে পারি না। তো বাজারে হলে বেশি 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 বিক্রি হবে। ছেলটা হবে, যেহেতু Okay. এটা পাড়া, তবু অনেক দূর দিয়ে লোক আসে। তোমার বাড়ি থেকে কে কে এসছে আজকে? আমার মানে হাজবেন্ডের চেয়ে 2 মেয়ে এসেছে। ও মা, চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এস। তোমার 1 মিনিট সময় শুরু এখন। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। আমার থেকে পাচ্ছে, ধরে নাও। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় ধরো একসঙ্গে, গুড। শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কে। ধরো ধরো ধরো। মিস করে যাই একটু যদি মিষ্ট সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএসে হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে 100 টাকা ঢুকে গেছে রে, বেরিয়ে গেল, যা। বলো করে ওপরে হাতটা উপর দিকে ধরো না। কে দু একবার। ওপর থেকে পড়বে, ওপর থেকে ধরো, ওপর থেকে ধরো, হ্যাঁ ওইভাবে ধরো, ওইভাবে ধরো, ধরো। ধরো 500, 1000, 70, 80, 90, 500, 4500। কাছাকাছি যেহেতু আছো, এবার সেকেন্ড রাউন্ডটা জমবে খুবই ভালো। আমার রোজকার দর্শকরা সেকেন্ড রাউন্ডে কি? গানের রাউন্ড। গানের রাউন্ড হবে, গানের রাউন্ড। তবে তার আগে হবে একটা ছোট্ট ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2, co-powered by সানরাইজ মশলা।
শুরু করছি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। লাভ। তাকিয়ে আছো কেন? চেনা চেনা লাগছে। কোনটা দিদি? হ্যান্ড ফ্যানটা। আমি তো তোমার সবচেয়ে বড় ফ্যান। আমি তো তোমার হ্যান্ডেই আছি, তোমার হাতের থেকে তো আর আমি বেরিয়ে যাইনি। না সে ঠিক আছে, হ্যান্ড ফ্যানটা চেনা লাগছে। ওহ দিদি, এটা দিয়ে হাওয়া চললে না মনে হয় ঝড় উঠেছে। ওরে বাবারে, এ তো কাল বৈশাখী কোম্পানির ফ্যান। যা গরম পড়েছিল, সেই গরমে কি আর চপ বেগুনি এসব চলে? একটু ঋতু পরিবর্তন না করলে কি আর এগুলো পারা যায় বলো? সেই জন্যই আমি অসময় কালবৈশাখী ডেকে আনলাম। আমি এমন একটা জিনিসের ব্যবস্থা করে এনেছি চপ বেগুনির সাথে, কি নিয়ে আসছি আমি। ওইটা কি নিয়ে আসছে? কল্পনা দি, এটা একটু ধরো তো তুমি। হ্যাঁ ধরবো। ও দীপিকা দি, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি চপ বেগুনি বাটতে থাকো। সবাইকে দিতে থাকো। চপ বেগুনি। হায় ভগবান। টুনি এনেছে তো, কিরম যেন ভরসা পাই না। চাটা ভালো। যা তুই যা, নবনীতা 1310-এ আছে, খুব চাপে আছে, শিগগির যা। চলো খেলা শুরু করি, অনেক হয়েছে এদিক ওদিক। প্রথম গান চেনার জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো দীপিকা। বেদের মেয়ে জ্যোৎস্না আমার কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। লক করবো তোমার উত্তর? এই গানের সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? না, না, এটাই। না এটাই। কেউ চ্যালেঞ্জ করছে না, সো আর হিন্ট শোনালাম না, গানটা শুনিয়ে দিই। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। নাইস। $1500 টাকা পেয়ে গেছো। 6000 দীপিকার স্কোর। সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য। স্ক্রিনে আসছে বলো বর্ণালী। এই মন তোকে দিলাম। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম। এটা লক করবো?
হুম। সেকেন্ড হিন্ট খুলবো বাকিদের। দেখো বলো মন, সাতিয়া, মাহিরে। এটা কি গান? টাইম আপ। তোমার উত্তর পেলাম না দীপিকা। নবনীতা, কল্পনা দি থার্ড হিন্ট খুলবো, দেখবে? দেখে নাও। বলো। মন মানে না। মন মানে নাই, সাথিয়া আছে। মনের আয়নাতে। সো এখন অবধি বর্ণালী উত্তর দিয়েছে 1500 টাকার জন্য, এই মন তোকে দিলাম। বাকি আর কোনো উত্তর সঠিক পাইনি। এবার গানটা শুনে নি, দেখি বর্ণালীর উত্তর ঠিক হলো কিনা। মন তোকে দিলাম, এই মন তোকে দিলাম, দিশেহারা মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই বুক পেতে, দূরে দূরে তবু কেন সাথিয়া, দূরে দূরে তবু কেন সাথিয়া, লাভলি। মনে ব্যথা সুখ পেতে দিয়েছি তো আমি এই। 1500 টাকা পেয়ে গেছে বর্ণালী। 3950। দীপিকা ব্যাড নিউজ, 100 টাকা মাইনাস। 5900 হয়ে গেল তোমার স্কোর। কল্পনা দি ব্যাড নিউজ, 100 টাকা মাইনাস। 4220 হয়ে গেল তোমার স্কোর। 3 নম্বর গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো কল্পনা দি। স্টেশনের রেলগাড়িটা। স্টেশনের রেলগাড়িটা রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাটা। লক করবো। সেকেন্ড হিন্ট চালাবো। এই গানটাই এই গানটাই মনে হচ্ছে, গানটাই হবে। সবারই মনে হচ্ছে এই গানটাই হবে। কেউ চ্যালেঞ্জ করছে না, গানটা শুনে নি। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। লাভলি।